কিন্তু আলেমের কথা শুনছি, সেই আলেমকে সাক্ষী বানায়া আজকে তোমার কাছে আসি। আমাদের আর কোনো সময় নাই, একটাই সময় যে একজন আলেমের কথাই শুনে আমরা বসছিলাম। এটা কি নালুকের জন্য হবে কি হবে না বাবাজি? অবশ্যই হবে। এজন্য বাবাজিরা নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাকুহলি। আল্লাহ নবী বলেন আলেম হও, আলেম না হইতে পারে আলেমের সহযোগী হও। আলেম হইতে পারলাম না, আল্লামা ইউসুফ বিন রহমাতুল্লাহ আলাইহি মজলিসে এরকম বয়ান করতেছিলেন, এ বাবাজি আলেম হও, আলেম হও। মুরব্বি বাবাজি আসলে কান দেয়, হুজুর আলেম তো হইতে পারলাম না। তো আলেম না হইতে পারলে আলেম যা বলে এই কথা শুনো। কোন আলিমান আও মুস্তামিয়ান, আলেম যা বলে এটা শুনো। এটা কি আসবে? কাজে আসবে। তারপরে মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। আলেমকে কি করো? মুহাব্বত করো। অন্য জায়গায় আছে মুঈনান, অর্থাৎ আলেম যা লেখাপড়া করে, তালেবের লেখাপড়া করে তার সাহায্য করো। কেউ যদি আলেম হতে পারো না, বৃদ্ধ বয়স ফাকুহলি ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয় না, আল্লাহর নির্দেশে হয় না। আলেম নির্দেশে হইলে ফাকুহলি ধ্বংস হয়ে যায়। এইজন্য বাবাজিরা উলামায়ে কেরামের কথায় আমরা সারা দিয়ে আজকে এখানে কিছু কথা শুনলাম এবং আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য